তিন দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড ব্লু বিকালে মত বিনিময় করেছেন সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এটিই যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের সফর। রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ব্লু। দিল্লি ও কলম্বো সফর শেষে মঙ্গলবার সকাল 11:15টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড ব্লু। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। নেমেই সরাসরি মার্কিন দূতাবাসে যান ডোনাল্ড ব্লু। ঘণ্টা তিনেক সময় কাটিয়ে পৌঁছান রাষ্ট্রদূত পিটার হাসের বাসায়। সেখানে মতবিনিময়ে অংশ নিতে আসেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ছিলেন শ্রমিক অধিকার কর্মী কল্পনা আক্তার, মানবাধিকার কর্মী নূর খান লিটন, জলবায়ু কর্মী সোহানুর রহমান সহ আরও কয়েকজন। ঘণ্টা দুয়েক চলে মতবিনিময়, যেখানে আলোচনায় ছিল রাজনীতি, মানবাধিকার, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, গণমাধ্যমের স্বাধীনতা সহ নানা বিষয়। তবে বৈঠক শেষে প্রায় সবাই এড়িয়ে গেছেন গণমাধ্যমকে। ওনার এই মিশনের দুইটা প্রধান জায়গা ছিল, একটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার, একটা জলবায়ু সম্পর্কে। সো আমি মূলত ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, আমার আলোচনার জায়গা ছিল জলবায়ু নিয়েই আমরা কি ধরনের চিন্তাভাবনা করছি। ডোনাল্ড ব্লুর 3 দিনের এই সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশ মন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের কথা রয়েছে। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।